উনি অ্যাডভান্সও করতে চান এবং সেটা অনেক টাকা। সমালোচনার মুখে ইউটিউব থেকে সরল রূপান্তর নাটক। এদিকে নাটকটিতে ভুলবশত বিজ্ঞাপন প্রচার হয়েছে বলে দাবি করে দুঃখ প্রকাশ করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। মঙ্গলবার ১৬ এপ্রিল দিনভর নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলতে থাকে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে। এই নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নিহার আহমেদ। নাটকটি পরিচালনা করেছিল ৫১ মিডিয়া, আর পরিচালনা ছিলেন রাফাত মজুমদার রিঙ্কু। এ বিষয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আবার অনেকে বলেছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মন গড়া কথা বলেছেন। কেউ কেউ বলেছেন নাটকে ট্রান্সজেন্ডার কনসেপ্টটাকে প্রচারণা করা হয়েছে। এদিকে নাটকটিতে বিজ্ঞাপন প্রচার হওয়ার বিষয়ে দেওয়া ওয়ালটনের বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি রূপান্তর শিরোনামে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক একটি নাটক ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে ওয়ালটনের অনেক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা মনের আঘাত লেগেছে। ওয়ালটন কর্তৃপক্ষ উক্ত নাটকটি তৈরির সঙ্গে সংযুক্ত ছিলেন না। বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে নাটকের ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থাকে কোম্পানির নীতি অনুযায়ী গাইডলাইন দেওয়া আছে। কিন্তু তারপরও রূপান্তর শিরোনামে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটিতে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। উক্ত বিষয়ের ব্যাপারে ওয়ালটন কর্তৃপক্ষ অবহিত ছিল না। ওয়ালটন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত আনে এমন কোনো কর্মকাণ্ড কখনো সম্পৃক্ত থাকে না। অনাকাঙ্ক্ষিত এই বিষয়ের জন্য ওয়ালটন গ্রুপ মর্মাহত এবং সম্মানিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।